ডানকুনি টোল প্লাজায় পুলিশের তোলাবাজি, পোস্টে সরব শুভেন্দু অধিকারী। নাকা চেকিং এর নামে ট্রাক দাঁড় করিয়ে টাকা তোলাটা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। টাকা দিতে না চাইলে হয় মিথ্যে কেস দেওয়া হয়, নয় মারধর বা অত্যাচার। পুলিশের সঙ্গে এক শ্রেণীর সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ডরা এই কাজটা করেন। ড্রাইভার খালাসিকে মারধর করতেও পিছপা হন না। আইনত এই অধিকার তাদের নেই। 19শে ফেব্রুয়ারি 2026 ডানকুনি টোল প্লাজার কাছে আক্রান্ত এক ট্রাক ড্রাইভার আর খালাসি। এক সিভিক ভলান্টিয়ার কিভাবে ড্রাইভারকে কোনো কারণ ছাড়াই লাঠি দিয়ে মারছে। প্রশাসনের প্রচ্ছন্ন মদতে এই ধরনের কার্যকলাপ ঘটছে দিনের পর দিন। অবিলম্বে তৃণমূল সরকারকে সরানো প্রয়োজন, পরিবর্তন হওয়া দরকার। পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রানাঘাটে বিজেপি বিরোধী পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে। রানাঘাটের একাধিক ওয়ার্ডে বিজেপি বিরোধী পোস্টার পড়েছে, আর তাতে লেখা বাঁচতে চাই চলো বিজেপি তারাই। ইতিমধ্যে বিজেপির তরফে রানাঘাট থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। দলের প্রতীক বিকৃত করা হয়েছে, যা বেআইনি অভিযোগ করেছে বিজেপি। সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে মত প্রকাশ করছেন, পাল্টা দাবি আবার তৃণমূলের। সপ্তাহের শুরুতেই রানাঘাট শহর জুড়ে পোস্টার বিতর্ক ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, এবং যেটা দেখলে বোঝা যাবে বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু রানাঘাট শহর জুড়ে বিজেপির তরফ থেকে বাঁচতে চাই বিজেপি তাই, এবং বিজেপির যে পদ্মফুল সিম্বল দেওয়া বিভিন্ন জায়গায় এরকমভাবে দেওয়াল লিখন হয়েছে 2026-এর নির্বাচনকে সামনে রেখে। একই রকমভাবে কিন্তু সপ্তাহের শুরুতে অর্থাৎ আজ সোমবার সকাল থেকে কিন্তু রানাঘাট শহরের একাধিক পৌর এলাকায় কিন্তু দেখা গিয়েছে এইরকম ছোট ছোট ফ্লেক্স, এবং সেই ফ্লেক্সে লেখা রয়েছে বাঁচতে চাই চলো বিজেপি তারাই, রানাঘাট টাউন টিএমসিপি। এই পোস্টার ঘিরে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে। শুধু এই আমরা যেখানে রয়েছি এটা 7 নম্বর ওয়ার্ড, রানাঘাট পৌরসভার একমাত্র এই ওয়ার্ডটাই কিন্তু বিজেপি পরিচালিত, অর্থাৎ এই ওয়ার্ডটাই কিন্তু বিজেপির যিনি কাউন্সিলর রয়েছেন এখান থেকে একমাত্র তিনি জয়লাভ করেছেন। তার ওয়ার্ডটাও কিন্তু ঠিক একই রকমভাবে পাশাপাশি যেখানে রয়েছে বাঁচতে চাই বিজেপি তাই, একই রকমভাবে ঠিক তার পাশেই রয়েছে বাঁচতে চাই চলো বিজেপি তারাই। নিচে লেখা রয়েছে রানাঘাট টাউন টিএমসিপি, এবং এই নিয়েই কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এই রকম পোস্টার বিতর্ক। নদিয়া থেকে সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। ইলেকশন এখন শুরু হয়নি, যদি মডেল কোড অফ কন্ডাক্ট হলে নিশ্চয়ই শাস্তি হবে, কিন্তু যে বিষয়টা পৌর প্রধানের নেতৃত্বে সারা রানাঘাট জুড়ে যেটা হচ্ছে, বিজেপির প্রতীকটাকে টেম্পারিং করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস করছে, বিজেপির লোগোটাকে টেম্পারিং করে একটা কুরুচিকর বিষয়ে সামনে তুলে ধরছে, সারা মানুষের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করছে। তো আমরা চাইছি যে এটা আমরা আইসিআইকেও জানিয়েছি এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। যদি না নেয়, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা ছিঁড়ে দেবো। পৌরপ্রধান যদি মনে হয় কিছু করার তিনি করে নিতে পারেন। আমাদের দলগত নেতৃত্ব আছে, তাদের সিদ্ধান্তে এটা হচ্ছে। আর আমাদের ওটা স্লোগান রয়েছে যে আমরা বাঁচতে চাই বিজেপি তারাই। এই স্লোগানের বাঁচতে চাই চলো বিজেপি তারাই, এই স্লোগানের ভিত্তিতেই ওটা আমাদের সব জায়গায় করা হচ্ছে, ভোটের আগে ক্যাম্পেনিং করা হচ্ছে। এটা নিয়ে কি বিতর্ক আছে জানি না, বিজেপি তো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, আমাদের নেতৃত্ব আমাদের সম্পর্কে কুরুচিকর ভাষার শেষ নেই ওদেরকে। তাদের ওদের কুরুচিকর ভাষাকে ওরা বন্ধ করুক, তারপরে তো সিম্বল দিয়ে আমরা মন্তব্য করবো। 1000 টাকা ভাতা নয়, বেতন বৃদ্ধি করতে হবে, একাধিক দাবি নিয়ে বিকাশ ভবন অভিযান শিক্ষক শিক্ষিকাদের। সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের ডাকে সল্টলেক পিএনবি মোড় থেকে মিছিল করে বিকাশ ভবন অভিযান। বিকাশ ভবনের সামনে মিছিল আসার পরই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, এরপর রাস্তায় বসে গিয়ে বিক্ষোভ দেখায় সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সদস্যরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।